আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই এবং খেতে হবে এই সেমাইটা অনেক সুস্বাদু। এই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য এখানে আমি বনফুল লাচ্চার সেমাইটা নিয়েছি। আপনারা অন্য যে কোনো সেমাই দিয়ে তৈরি করতে পারেন। তো এই সেমাই ঢেলে নিচ্ছি। অর্ধেকটা অংশ এই সেমাইয়ের অর্ধেকটা দিয়ে আমি এই ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিলাম 1.5 চা চামচ এবং কিশমিশ ও কাজু বাদাম দিলাম। কাজু বাদামগুলো আমি একটু চিকন করে কেটে নিয়েছি, এগুলো হালকা করে ভেজে নিলাম। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়ে এই কাজু বাদামটা ভাজতে পারেন। এখন এই তেলেই আমি দিয়ে দিলাম 3টা ছোটো এলাচ, সাথে এই সেমাইগুলোকে এখন লো আছে ভেজে নিতে হবে যাতে সেমাই পুড়ে না যায়, সেই জন্য অনবরত এভাবে নাড়তে হবে। দেখেন এই সময়ই যখন সেমাইটা ভাজা হবে সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসবে। যখন সুন্দর ঘ্রাণ চলে আসবে, সেমাইটা এরকম গোল্ডেন কালার হবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের কারণে এই ঝরঝরে জর্দা সেমাইটা খেতে লাগবে দারুণ সুস্বাদু। আর সাথে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারিকেল। অবশ্যই এই জর্দা সেমাইয়ে নারিকেলটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশটা দিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন নারিকেলের যে পানিটা আছে সেই পানিটা এই সেমাইয়ে চুপসে খাবে আর খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আমি কিন্তু এখানে এখনও চিনি দিইনি। তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, তারপর দিচ্ছি 1 চা চামচের একটু বেশি চিনি, কারণ এখানে বেশি চিনি দেওয়ার দরকার নেই। আমি মনে করি নারিকেল এবং গুঁড়া দুধের কারণে এই সেমাইটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে। তো যখন ভাজা হয়ে যাবে, চিনিটা গলে যাবে, তখন আপনারা বুঝতেই পারবেন যে সেমাইটা হয়ে গেছে। আর সেই মুহূর্তে সেমাইটাকে নামিয়ে নিতে হবে। সেমাইটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই ঝরঝরে জর্দা সেমাই। আর আপনাদের একটা কথা বলি, ঝরঝরে জর্দা সেমাই হচ্ছে শুকনা সেমাই রান্না। আমার বর দেখেন রান্নার শুরুতেই সে খুবই পছন্দ করেছে খেতে, সে একটু নিয়ে টেস্ট করে দেখলো, তারপর আবার নিল। এতটাই তার এই সেমাইটা পছন্দ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকের এই ঝরঝরে জর্দা সেমাই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের এই ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা। খেতে কিন্তু স্বাদে অতুলনীয় হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।